আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন অপরাধীদের মুখে তালা মারি দেওয়া হবে, মুখটাকে সিলগালা করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার নিজের হাত নিজের বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত তখন কথা বলা শুরু করবে। এই হাত দিয়ে কত প্রকার অপকর্ম করা হয়েছে। মানুষ যত অপকর্ম করে তার প্রধান সাক্ষী হচ্ছে দুই হাত, ঠিক কিনা যারা বলেন। আর দ্বিতীয় সাক্ষী হচ্ছে দুই পাও, কারণ অপরাধ করার জন্য পায়ের উপরে ভর করে সেখানে যাওয়া লাগে। এজন্য আল্লাহ বলছেন সবচেয়ে রাজ সাক্ষী যখন আমি তাদের সামনে পেশ করব, অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলিহিম, এবং দুই পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাতে কথা বলবে, আল্লাহ আমার মাধ্যমে এই কাজগুলা করেছে, এই অপরাধগুলা করেছে, আমার মাধ্যমে সে ক্ষমতার অপব্যবহার করেছে, আমার মাধ্যমে জুলুম করেছে, কলমের খোঁচার মাধ্যমে মানুষের হক নষ্ট করেছে, কলমের খোঁচার মাধ্যমে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়েছে, কলমের খোঁচার মাধ্যমে দুর্নীতি করেছে। পাও সাক্ষী দিবে আমার উপরে ভর করে অমুক অমুক জায়গায় গিয়া পাপের কাজ করেছে। এই সাক্ষী যখন পেশ করা হবে তখন তার আর কোনো কিছু বলার থাকবে না, বা ক্রুদ্ধ হয়ে যাবে, লাঞ্ছনা এবং অপমান তার উপরে ছেয়ে আসবে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন তার সাক্ষী পেশ করা হয়ে যাবে, সাক্ষী হয়ে গেল, অপরাধ প্রমাণ হয়ে গেল, এবার শাস্তি তার উপর আরোপ করা হবে। আল্লাহু আকবার বলেন। অপরাধ যখন প্রমাণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন অপরাধ প্রমাণিত হয়ে যাবে তখন তাদের সামনে জাহান্নাম উপস্থিত করা হবে। জাহান্নাম তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। জাহান্নাম উপস্থিত হওয়ার পরে যেই বিচার করা হবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। এবং সবচাইতে লাঞ্ছিত অপমানিত হবে যারা হবে জালিম, ঠিক কিনা যারা বলেন। সর্বপ্রথম কিসের বিচার করা হবে? আসছে বলবেন না কিসের? হিসাব নেওয়ার সময় আগে নামাজের হিসাব নেওয়া হবে, আর বিচার করার সময় আগে হত্যার বিচার করা হবে। এই দুইটা মনে রাখবেন। কি কথা কি বুঝতে পেরেছেন? হিসাব যখন নেওয়া হবে তখন আগে কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আর বিচার যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ওই অপরাধীদেরকে সামনে ডাক দিয়ে বলবেন যে কেন তাকে হত্যা করেছিলি। হত্যাকারীকে প্রশ্ন করা হবে, তুমি কেন তাকে হত্যা করেছ? কেন তুমি তাকে একটা নিষ্প্রাণ মানুষকে, একটা নিষ্পাপ মানুষকে তুমি হত্যা করে ফেললে? এই হত্যার বিচার আগে করা হবে। এই পৃথিবীর বুকে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা নাকি পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা 7 খুনের মাধ্যমে হত্যাকার্য চালিয়েছে, যারা 24 জুলাই অভ্যুত্থানে হত্যাকার্য চালিয়েছে, যারা বিভিন্নভাবে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে, আল্লাহর কসম করে বলছি এই দুনিয়ায়ও বিচার হবে, আখিরাতে আদালতেও তাদের হত্যার বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বরে সবচাইতে বেশি লাঞ্ছিত এবং অপমানিত হবে আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়াকতারাবাল ওয়া'দুল হক فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة منا كنا ظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকতারাব ওয়া'দুল হক, যখন আল্লাহর সত্য ওয়াদা প্রকাশ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে,
ফাইজা হিয়া শাখিসাতুল আবসার, লাঞ্ছিত এবং অপমানিত হবে যারা ছিল জালিম। চক্ষু অবনত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, আর আফসোস করে বলবে আল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করত দুনিয়ার বুকে আল্লাহর আইনকে, দুনিয়ার বুকে যারা কোরআনকে অস্বীকার করত, তারা আফসোস করবে ইয়া ওয়াইলানা قد كنا في غفلة من هذا بل كنا ظالمين يا ويلنا হায় আফসোস, কি কাজ করলাম, কেন এমনটা আমরা করেছি। قد كنا في غفلة من هذا, এই দিনের কথাই তো আমাদেরকে আলেমরা বলতো, ঠিক কি না? এই অপরাধের শাস্তির কথাই তো আলেমরা আমাদেরকে বলতো, এই বিচার কার্যের কথাই তো আলেমরা আমাদেরকে বলতো, কিন্তু ফি গাফলাতিন মিন হাযা, তাদের কথা আমরা কোনো ভ্রুক্ষেপ করতাম না, তাদের কথা আমরা শুনতাম না। বাল কুন্না জালিমিন, যেই জালিমদের কথা বলা হতো, এখন তো দেখছি আমরাই তো ছিলাম সেই জালিম, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, জাহান্নাম যখন তাদের সামনে উপস্থিত করা হবে, জাহান্নামের মধ্য থেকে বিরাট ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর আওয়াজ জাহান্নামীদের কানের মধ্যে যখন এই আওয়াজ পৌঁছে যাবে, আতঙ্কে তারা অর্ধেক মারা যাবে, কিন্তু পুরোপুরি মরবে না। আমার ভাইরা, মৃত্যুর ভয় তাদের চলে আসবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলুন আল্লাহু আকবার। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের কঠিন আযাব যখন তাদের সামনে চলে আসবে, ভয়াবহ অবস্থা যখন তৈরি হয়ে যাবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন তাদেরকে উল্টামুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাযানাতুহা, ওই জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা যারা থাকবে তারা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কখনো কোনোদিন কোনো সতর্কবাণী পৌঁছায় নাই? কোন সতর্ককার কি তোমাদের কাছে আসে নাই? কেন তোমরা এই জাহান্নামের মধ্যে আসলে? তখন তারা বলবে বালা কদ জাআনা নাযীর, এসেছিল আমাদের সামনে, কিন্তু কি হয়েছে? ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমাদের সামনে যা কিছু তারা বর্ণনা করত, যা কিছু আল্লাহর তরফ থেকে তারা তেলাওয়াত করত, সব কিছুকে আমরা অস্বীকার করেছি। আর আমরা যদি লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে আমরা যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও না'কিলু, এবং সেইগুলাকে উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমাদের আজকে এই জাহান্নামের কাছে আসতে হতো না। তারা আফসোস করবে, কিন্তু কোনো লাভ হবে নাকি? কোনো লাভ কি হবে? কোনো লাভ হবে না। আল্লাহ বলছেন অবরাইজাতিল জাহিমু লিমান ইয়ারা, তারা ওই কঠিন জাহান্নামের মধ্যে তাদের শাস্তিগুলাকে দেখতে পাবে, কি কি শাস্তি দেওয়া হবে সব কিছু তাদেরকে দেখানো হবে, বলে নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলছেন কারা জাহান্নামে যাবে, খুব ভালো করে বুঝবেন এই কঠিন শাস্তি কারা পাবে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, জোরে বলুন আল্লাহু আকবার। فأما من طغى, যারা নাকি এই দুনিয়ার বুকে আল্লাহ দ্রোহী হয়ে গিয়েছে, যারা এই দুনিয়ায় আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, এই দুনিয়ার বুকে যারা নাকি পাপী হয়ে গিয়েছে, আর ওয়াসারুল হায়াতাত দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে গিয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে গিয়েছে,
হুকুম মান্য করে তাদের জন্যই কঠিন জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, প্রথমে বলেছিলাম কঠিন কিয়ামতের ময়দানে ভয় থাকবে না তাদের যারা নাকি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে দুনিয়াতে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছে, ঠিক কিনা? দুনিয়ায় নিজেদের খুশির কথা চিন্তা না করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চিন্তা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে তাদেরকে খুশি করে দিয়েছে। আর দুনিয়ায় যারা দুনিয়ায় সন্তুষ্ট থেকে আখিরাতে সন্তুষ্ট ছিল না, অতি অসন্তুষ্ট হয়ে জাহান্নাম তাদের জন্য প্রস্তুত রেখেছে বলে নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। وَأَمَّا مَنْ خَافَ, যারা নাকি আল্লাহকে ভয় করেছে, মাকাম রাব্বিহি, এবং আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, কি জবাব দিব আল্লাহর সামনে দাঁড়াবো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তিকে যারা অস্বীকার করেছে, নিজের প্রবৃত্তির অনুসরণ যারা করে নাই, প্রবৃত্তির অনুসরণ করে যারা আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই ব্যক্তিদের জন্যই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, এটা কি বিশ্বাস করেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন নাকি এই কথা বিশ্বাস করেন? নাকি বিশ্বাস আল্লাহর সামনে দাঁড়াইতে হবে? তাদেরকে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, তাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাই, তাদের কাজ হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হিসাবে একমাত্র কেবলমাত্র আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে করে নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা যদি বিশ্বাস করতে হবে, আল্লাহর রাসূলের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে, ঠিক কি না? আল্লাহর সাথে কথা বলতে হবে। খাবার খেয়েছে, তেমনি আমাকে খাবার খেতে হবে। আল্লাহ নবী যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে ব্যবসা করতে হবে। আল্লাহ নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেইভাবে রাষ্ট্র চালাইতে হবে। আল্লাহ নবী যেভাবে পোশাক পরেছেন সেইভাবে পোশাক পরতে হবে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, কিন্তু আমাদের পোশাক ইংলিশদের পোশাকের মতো হয়। আমাদের খেলা দেখতে গিয়েছি, দেখি একজনের চুল এই মাঝখান দিয়ে